আচ্ছা, আমরা তো মানে আলটিমেট মোমেন্ট বা নমিনাল মোমেন্ট আমরা বিমের ম্যাথ গুলা করার সময়, মানে টি বিমের ম্যাথ গুলা বা নর্মাল বিমের ডিজাইন করার সময় এম এন সমান সমান আমরা মানে কি সূত্র জানি একটু বলেন তো? নমিনাল মোমেন্ট সমান সমান কি সূত্রটা বলেন? স্যার এস এফ ওয়াই বাকিটুকু বলেন, হয়তো ভুলে গেছিলেন, বাকিটুকু বলেন। ডি মাইনাস এ বাই টু নাকি স্যার এরকম হ্যাঁ কিছু একটা। হ্যাঁ, জানেন তো, তো বলতে ভয় পান কেন? এটা কি আমাদের নমিনাল মোমেন্টের সূত্র না? আবার আমরা এখান থেকে কি জানি যে আমি যদি এই দুই পাশে বাম পাশ ডান পাশ উভয় পক্ষকে সাই দিয়ে গুণ করে দিই, যে সাই এম এন এদিকে হচ্ছে সাই এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, এটাকে কি লিখতে পারি? এই সাই এম এন কে কি লিখতে পারি? এম ইউ লিখতে পারি না? মানে আলটিমেট মোমেন্ট একটা ফ্যাক্টর অফ সেফটি সাই দিয়ে গুণ করে মানে নমিনাল মোমেন্ট যেটা আসতেছে ওইটাকে কি বলবো আরেকটু কমায় ফেলতেছে, মানে মোমেন্ট আরো কম ক্যারি করতে পারবে। সে আসলে যতটুকু মোমেন্ট নিতে পারে ওইটার একটা ফ্যাক্টর অফ সেফটি 5.9 দিয়ে গুণ করে আরো কমায় ফেলতেছে। এই জিনিসগুলো কি মনে আছে যে আমরা টি বিমের জন্য বা নরমাল বিম যখন করছেন ডিজাইন, হয়তো সাকিব স্যার এই সূত্রগুলো ইউজ করছে, মনে আছে না? ইউএসডি মেথডে কেউ কিছু বলো না, মনে আছে নাকি ভুলে গেছে? 2 দিন আগে তো এই সূত্র ইউজ করে টি বিমের। জি স্যার টিভি এর সময় মনে আছে পুরো। আচ্ছা দেখেন, এখন প্রবলেম হচ্ছে আমরা ফার্স্টে দেখবো যে আমাদের আসলে আমরা আমরা যে আমাদের এই স্ল্যাবটার থিকনেস কত ইঞ্চি প্রোভাইড করছি। আমরা L/24 না L/20 কি ইউজ করছি গত ক্লাসে? আমরা থিকনেস বের করার স্যার এল সময় বাই 20 ইউজ করছিলাম স্যার। কেন L/20 ইউজ করছিলাম? স্যার সিম্পলি সাপোর্টেড স্যার। হ্যাঁ, মানে অনেকগুলো কন্ডিশন ছিল যে সিম্পলি সাপোর্টেড হইলে কি হবে, ওয়ান এন্ড কন্টিনিউয়াস হইলে কি হবে, বোথ এন্ড কন্টিনিউয়াস হইলে কি হবে, ক্যান্টিলিভার হইলে কি হবে, অনেকগুলো কন্ডিশন ছিল। তো গত ক্লাসে আমরা যে ম্যাথটা শুরু করছি সিম্পলি সাপোর্টেড ছিল, জন্য আমরা L/20 ইউজ করছি। আপনি L/20 ইউজ করে একটা থিকনেস পাইছেন 9 ইঞ্চি, তাই না? এটা আসলে মানে 9 ইঞ্চি তো আমরা কাজ শুরু করার জন্য একটা অ্যাজিউম করে নিছি L/20 মানে সূত্র ইউজ করে। বাট আসলে 9 ইঞ্চি থিকনেস প্রোভাইড করলে আমার কি মানে স্ল্যাবটা ঠিক থাকবে নাকি থাকবে না এটা তো আমি জানি না। ফার্স্ট এটা এটা আমাকে চেক দিতে হবে। আচ্ছা, অনেকটা কথা বলেন, আপনি স্ল্যাবের থিকনেস কতটুকু দিছেন? এই থিকনেসটুকু 9 ইঞ্চি স্যার। 9 ইঞ্চি দিছেন। আর স্ল্যাবের এখানে মনে করেন এরকম রড আছে, এরকম টানা রড আছে, ঠিক আছে? এগুলো রড, এই যে এরকম রড রড আছে মনে করেন। এখন এই স্ল্যাবটার ইফেক্টিভ ডেপথ করতে হবে পুরো 9 ইঞ্চি হবে। 9 ইঞ্চি তো পুরোটা থিকনেস, বাট ইফেক্টিভ ডেপথ মানে কি? এই উপর থেকে এই নিচের লেয়ারের রডের সেন্টার পর্যন্ত, এটাকে বলে ডি, ইফেক্টিভ ডেপথ। এই ডি কত হবে? আমি নিচে 1 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ ধরলাম, বাদ দিলাম, তাহলে ডি সমান সমান কত হবে? 9 মাইনাস 1, 8 ইঞ্চি না? এটা হচ্ছে কি ডি প্রোভাইডেড, মানে এটা আমি প্রোভাইড করছি। আমি ওই L/20 ইউজ করে এই ডিটাই তো পাইছি, তাই না? আমি যে এই 9 ইঞ্চি পাইছি, এই 9 ইঞ্চি কি আকাশ থেকে আসছে? না স্যার ক্যালকুলেশন করে পাই। এই 9 ইঞ্চি কোথেকে আসছে? ওই L/20 করে আসছে। আর 9 থেকে জি স্যার। ক্লিয়ার কভার 1 ইঞ্চি বাদ দিয়ে আমি আমার ডি মানে যেটা আমি ডি প্রোভাইড করতেছি, অথবা ডি মনে করেন এটা আসলে এটা তো আমি আসলে প্রোভাইড এখন তো আসলে প্রোভাইড করব না, মানে আমি দিন শেষে গিয়ে দেখবো আসলে আমার ডি কত লাগতেছে। আমি জাস্ট কাজ শুরু করার জন্য একটা ডি ধরে নিচ্ছি 8 ইঞ্চি, ঠিক আছে? বাট এটা কিন্তু আমার ফাইনাল ডি না। এখন আমাকে যেটা করতে হবে, আমি কিন্তু এই ডিটা এই সূত্রে বসাইতে পারবো না। আমি যদিও বসাই, আমি কি এস এর মান জানি? আমি আচ্ছা, আমি কি এম ইউর মান জানি? আমি এম ইউর মান জানি, কিন্তু আমি তো ডির মান জানি না। আমি ডি যেটা পাইছি এটা তো আসলে একটা অ্যাজাম্পশন করা ডি, এটা তো আমার ফাইনাল ডি না। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে দেখতে হবে যে আসলে আমার ডিটা কতটুক লাগবে। ডি কতটুক লাগবে এটার জন্য হচ্ছে আমি একটা নতুন সূত্র ইউজ করব আলটিমেট মোমেন্টের। এই সূত্রটা এখন ইউজ করব না, এটা পরে ইউজ করব। এম ইউ সমান সমান সাই এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। এম ইউর এই সূত্র তো আগেই আপনারা চিনেন বা আগেই দেখছেন। আজকে হচ্ছে আলটিমেট মোমেন্টের এই স্ল্যাব ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন করার সময় আরেকটা সূত্র ইউজ করা হয়। এই সূত্রটা জাস্ট একটু আলাদাভাবে মনে রাখেন আর কি, যে আমাদের যেহেতু এখন ডি জানা নাই, মানে ফাইনাল ডিটা আসলে কত হবে, এই ডি এর ভ্যালুটা আমি জানি না। আমি একটা অ্যাজাম্পশন করা ভ্যালু জানি ডি এর, এই জন্য কি আমি মানে কি বলবো আসলে, এজন্য আমি হচ্ছে এমইউর আরেকটা সূত্র ইউজ করে এখন আমাদের ডিটা আসলে কতটুকু লাগবে রিকোয়ার্ড ডি,
মানে ইফেক্টিভ ডেপথ আসলে কতটুকু লাগবে এই স্ল্যাবটার জন্য, এই ডিটা আমি এখন বাইর করে দেখবো যে যতটুকু আমি দিছি এটার সাথে ঠিক আছে কিনা। এটা থেকে ছোট হইলে ডিজাইন কি ওকে নাকি নট ওকে বলেন। স্যার এটাই তো মনে হয় স্যার অ্যালোভেবল স্যার। আমি ডি প্রোভাইড করছি 8 ইঞ্চি, আর আমি এই এমইউ ইজ ইকুয়াল টু সাই রো এফ ওয়াই বিডি স্কোয়ার 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম সি। আচ্ছা দেখেন, এইখান থেকে আমি যে ডিটা পাবো, এই যে এখান থেকে আমি কি বের করবো, এই সূত্র থেকে আমি বাইর করে ফেলবো হচ্ছে ডি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে হয়তো আপনাদের আগে ইউজ করছেন কিনা আমি জানি না, এই সূত্রটাকে আগে কখনো দেখছেন? না স্যার এটা নতুন স্যার। তাহলে এটা হচ্ছে ওই স্ল্যাবের ডিজাইন করার সময় মনে রাখবেন যে ডি রিকোয়ার্ড এর চেক দেওয়ার সূত্র হচ্ছে এটা। এটা কিসের সূত্র? এটা হচ্ছে ডি রিকোয়ার্ড, আমরা এই সূত্র থেকে বাইর করব। ডি রিকোয়ার্ড বের করবো হচ্ছে এই ইকুয়েশন থেকে। আচ্ছা এখন দেখেন, আমি এই সূত্রটাকে একটু এপাশ ওইপাশ কইরা মানে ডি সমান সমান সামথিং বাইর করতে পারি। এই সূত্রটা থেকেই আমি জাস্ট এই পার্টটুকু আলাদা করে ফেলতে পারি না? তাহলে কি হবে, mu ডিভাইডেড বাই এই সাই রো এফ ওয়াই ইন্টু এই পার্টটুকু ইন্টু 1 মাইনাস 0.59 রো ইন্টু এফ ওয়াই ডিভাইড বাই প্রাইম সি, তাই তো হবে? আমার কথা কি বুঝতেছেন? তাহলে এই সূত্রটাকে আমি একটু চেঞ্জ করে কি লিখতে পারি, যে ডি সমান সমান অথবা ডি স্কোয়ার সমান সমান এম ইউ ডিভাইডেড বাই কি সাই রো এফ ওয়াই বি আছে একটা, আবার এই যে একটা বি আছে, সাই রো এফ ওয়াই বি, সাই রো এফ ওয়াই বি ইন্টু কি 1 মাইনাস 0.59 রো 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। আচ্ছা এবার এখান থেকে আমি ডি সমান সমান কি লিখতে পারি, রুট ওভার এম ওয়াই ডিভাইডেড বাই সাই রো এফ ওয়াই বি 1 মাইনাস 0.59 রো। শুধু শুধু মানে দুটা লাইন বেশি লিখলাম, যাই হোক সমস্যা নেই। তো এখান থেকে এই যে এটাই হচ্ছে কি আমাদের ডি রিকোয়ার্ড, কিউ ইউ আই আর ডি, ডি রিকোয়ার্ড, ঠিক আছে? তাহলে এই সূত্রটা মানে আপনি চাইলে মোমেন্টের এই সূত্রটাও মনে রাখতে পারেন, অথবা ডি রিকোয়ার্ড এর এই সূত্রটা ডাইরেক্ট মনে রাখতে পারেন। বাট আপনাকে মানে কোনো একভাবে মনে রাখতে হবে, তাইলে কি এখান থেকে আমরা আমাদের রিকোয়ার্ড কতটুকু লাগবে ডি বা ইফেক্টিভ ডেপথ আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? চাইলে এই মানে ডি রিকোয়ার্ড এর এই সূত্রটা ডাইরেক্ট মনে রাখতে পারেন। আপনার এই এমইউ এর এই সূত্রটা তাইলে আর মনে রাখার দরকার নেই, কারণ এটা লিখবেন, এটাতে আবার পক্ষান্তর করবেন, সময় লাগবে। তার থেকে ডি রিকোয়ার্ড সমান সমান এই সূত্রটা মানে একদম ডাইরেক্ট মনে রাখবেন। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা ডি রিকোয়ার্ড সমান সমান কত পাইলাম দেখেন তো, রুট ওভার এমইউ। আমাদের এমইউ এর মান কত আসছে, কত কি ইঞ্চি আসছে আমরা বের করছি না এমইউ, এই যে কত স্যার 101.2 আলটিমেট পাবস। মোমেন্ট বা ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে 101.25 আসছে আমাদের। তাহলে আমরা এমইউ এর জায়গায় 101.25 বসাই দিই, ডিভাইডেড বাই কি রো এর মান কত, সরি এই সাই এর মান কত, স্যার 0.9। 0.9 ইন্টু একটা ঝামেলা আছে, এই যে রো এর মান জানেন? না স্যার। সেটার মানটা একটু পরে চিন্তা করতেছি। আচ্ছা এফ ওয়াই আমি সূত্রের মধ্যে রো লেখা রাখি, পরে এটা বাইর করবো, কেমনে বাইর করবো জানি না, একটু পরে চিন্তা করবো। এই এফ ওয়াই এর মান কত, কালকে কত বলছিলাম, কত গ্রেডের স্টিল ব্যবহার করবো? So 36। 36 স্টিল, 36 A36 স্টিল তো ব্যবহার করছি প্লেট গার্ডার ডিজাইন করার সময়। ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন করার সময় কি মানে 36 গ্রেডের স্টিল নাকি 60 গ্রেডের স্টিল ব্যবহার করছি? এফ ওয়াই এর মান হচ্ছে 60 কেএসআই, এফ ওয়াই বলা ছিল 60।
ঠিক আছে। আচ্ছা, এরপরে এই বি এর মান কত বলেন, এই বি এর মান কত? 15 ছিল মানে মেবি স্যার। ওইটা ছিল বড় হাতের বি, মানে হচ্ছে স্ল্যাবের লেন্থ ছিল 30, এদিকে ছিল 30 ফিট, আর এটা এদিকে ছিল ছিল, 15 স্যার। আর এটা হচ্ছে ছোট হাতের বি। এটা হচ্ছে কি বলছিলাম যে আমরা স্ল্যাবটার একটা 1 ফিট স্ট্রিপ ডিজাইন করতেছি, 1 ফিট। ও এই স্যার স্ট্রিপটার 12/12 স্যার। 12 বাই 12 না, এটা হচ্ছে 12 ইঞ্চি স্ট্রিপ, মানে 1 ফিট স্ট্রিপ মানে কি 12 ইঞ্চি। তাহলে এই বি এর মান কত? 12 না? জি স্যার 12। আচ্ছা, ইন্টু 1 - 0.59 রো, আবার রো আছে, ইন্টু 1 - 0.59 রো, তারপর সূত্র কি আছে, ইন্টু এফ ওয়াই ডিভাইড বাই এফ প্রাইম সি। এফ ওয়াই কত তাহলে বলেন? 60, আর এফ প্রাইম 16 সি স্যার। হচ্ছে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ কত, 3000 পিএসআই বা 3 কেএসআই বলা ছিল, ওটা বসাই দিলাম। এখন আমাকে বলেন, এই ইকুয়েশনে সব তো বসাই দেওয়া পারছি, খালি কি বসাই দেওয়া পারিনি? রো। আমাকে বাইর করতে হবে এই রো এর মান। আচ্ছা, আমাদের টার্গেট কি, আমরা কি ওভার রেইনফোর্স স্ল্যাব ডিজাইন করব নাকি আন্ডার রেইনফোর্স স্ল্যাব ডিজাইন করব? স্যার বলেন তো। আন্ডার। তাহলে আন্ডার রেইনফোর্স স্ল্যাব ডিজাইন করতে হইলে রো কি রোম্যাক্স থেকে বড় হইতে হবে না ছোট হইতে হবে? স্যার রো ম্যাক্স থেকে ছোট হইতে হবে স্যার। শিওর তো? জি স্যার। রোটা রোম্যাক্স থেকে কি হইতে হবে? ছোট স্যার। ছোট হইতে হবে। এখন আমাকে বলেন যে রো, আমরা মানে রো কিভাবে বের করি? এস বাই বিডি না? ইয়েস স্যার। আপনি কি এস জানেন? জানি স্যার। এস কেমনে জানেন? আপনি স্ল্যাবের মধ্যে কতটুকু রড দিয়েছেন জানেন? ও না স্যার, স্টিল স্যার এস মানে ভাবছিলাম কি? ওইটা স্যার। এস মানে কি আগে বলেন, এস মানে কি? স্যার এরিয়া অফ স্টিল। আপনি কি এস জানেন? ও জানেন না? না, আপনি জানি না স্যার। বিডি জানেন? বিডি, না স্যার বিডি। বিডি স্যার বি, জানেন? বি জানি স্যার। আমার বি হচ্ছে কত, 12 ইঞ্চি। এ বি কত? ওই 1 ফিট 12 স্যার। স্ট্রিপ 12 ইঞ্চি। আপনি ডিও জানেন, এই যে দেখেন। ও সরি, ও, আমি তো ডি জানি না, আমি কতটুকু মানে ডি দিছি। আমি তো এখন ডি আসলে যতটুকু দিছি এটা ঠিক আছে নাকি এটাই চেক করতেছি। আমি তো শুরুতে একটা আন্দাজ L/20 করে 9 ইঞ্চি মানে 8 ইঞ্চি ডি দিয়ে কাজ শুরু করছি, এই যে 8 ইঞ্চি ডি দিয়ে কাজ শুরু করছি, কিন্তু এটা ঠিক আছে নাকি এটাকে আমি জানি। ও স্যার এডি ব্যবহার করতে পারবো না স্যার। আচ্ছা, করলেন, মনে করেন আপনি এই ডিটা ইউজ করলেন, কিন্তু আপনি তো এ জানেন না, তাহলে কি আপনি আসলে রো বাইর করতে পারবেন এখান থেকে? পারবেন না না। স্যার। তাহলে আমরা যেটা করব, আমরা জানি যে আমাদের মানে রোটা হইতে হবে রোম্যাক্সের থেকে ছোট বা সমান, তাহলেই আন্ডার রেইনফোর্স, ঠিক আছে। আর রোম্যাক্স থেকে যদি রো বড় হয়ে যায় তাহলে কি ওভার রেইনফোর্স না? তো আমি যেটা করব, আমি Yes, sir. রো এর মানটা যেহেতু আমি এস জানি না, আমার তো কিছু করার নেই, আমি বিপদে পড়ছি। ও, এই জন্য আমি রো সমান সমান রো ম্যাক্স বসাই দিই। কথাগুলো কিন্তু মনে রাখেন, কারণ নাইলে বলবেন যে একবার রো ইজ লেস দেন রো ম্যাক্স লিখছেন, আবার রো সমান সমান রো ম্যাক্স লিখছেন। কেন? কারণ হচ্ছে আমি রো বের করতে পারতেছি না, আমি চেক দিতে পারতেছি না আন্ডার রেইনফোর্স হওয়ার জন্য রো এর মান কত হবে। যেহেতু আমি রো বাইর করতে পারতেছি না, আমি রো ম্যাক্স বাইর করে ওইটাই রো হিসেবে বসাই দিব। কারণ তাইলে কি হবে, তাইলে তো আমার মানে রোটার রো ম্যাক্স এর সমান বা ছোটই আছে, আন্ডার রেইনফোর্স ডিজাইনই হচ্ছে। কারণ এই রো ম্যাক্সটাই কি, এটাই তো আমার বাউন্ডারি লিমিট, এটারে ক্রস করলে ওভার রেইনফোর্সড হয়ে যাবে। বাট আমি যদি এই রো ম্যাক্স এর ভিতরেই থাকি বা রো ম্যাক্স এর সমানও থাকি, তাইলেও তো কি আমার ডিজাইনটা কি আন্ডার রেইনফোর্সডই হবে। এবার বলেন রো ম্যাক্স সমান সমান কি? আপনারা সূত্র জানেন, বলেন তাহলে আমি লিখি। 0.85 বিটা 1 ইন্টু এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ ওয়াই ইন্টু এপসাইলন ইউ ডিভাইডেড বাই এপসাইলন ইউ প্লাস প্লাস এপসাইলন টি। এপসাইলন টি স্যার। এই সূত্র কি চিনেন নাকি চিনেন না? চিনি স্যার। বিটা 1 এর মান কত বসাবো? স্যার 0.85। ও না স্যার, 0.75। 4000 পিএসআই এর জন্য 0.85। এরপরে 3000 কি স্যার আমাদের। করছিলাম?
ভুলে গেছি কিউ নাকি 3000 পিএসআই এর জন্য 0.85। তো 3000 পিসের জন্য স্যার বলছেন 0.75, তারপরে প্রতি 500 জন্য 0.5 করে বাড়বে স্যার। না, একটু গোলাইতেছেন। আর 3000-এর জন্য ছিল 0.85 আর 4000-এর জন্য 75। হ্যাঁ, ও 3000 এর স্যার জন্য উল্টা ছিল স্যার। 0.85। মানে একটা বাড়বে একটা কমবে, কম্প্রেসিভ স্ট্রেন্থ যত বাড়বে মানে 3000 থেকে 3500 হবে বা 4000 হবে, তত কি কমবে, তত এ প্রাইম মানে আপনার এই বিটা ওয়ানের মতো তত কমবে। মানে 3500 হইলে 0.80, 4000 জি হইলে স্যার। কত 0.75। যাই হোক, 75 স্যার। আমাদের আজকে বলা আছে কত 3000। 3000, তাহলে কত ডাইরেক্ট 0.85 তো ইউজ করতে পারবো। ইয়েস স্যার। তাহলে আমরা এখানে ইউজ করব হচ্ছে বিটা ওয়ানের মানটা কত ইউজ করব 0.85 ইউজ করব, ঠিক আছে। তাহলে 0.85 ইন্টু বিটা ওয়ানও কত 0.85 ইন্টু এফ প্রাইম সি কত দেয়া আছে 3, এফ ওয়াই কত 60। আমার লেখা কি দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, নিচের দিকে লিখতেছি, জানি না দেখতেছেন কিনা। আমরা এফ সাইলন নিউ কত বসাই 0.003 না? জি স্যার। সাইলন নিউ 0.003 প্লাস 0.005 0.04 4 স্যার। 4 জি স্যার। বসাইলাম। এবার এখান থেকে বাইর করেন তো কত আসে এটা, রো ম্যাক্স কত পাইলেন? জি স্যার বাইরে করতেছি। আচ্ছা, বাকিরা কি ক্লাসটা বুঝতেছেন নাকি? বাকিরা কি বুঝতেছেন না, জন্য কেউ কিছু বলেন না, চুপচাপ বসে থাকেন, কোনটা? স্যার বুঝতেছি। সো 0.015। তাহলে রো ম্যাক্স পাইলাম হচ্ছে, আমি এখানে লিখি যে 0.015। 0.015, নিচের জায়গা নেই দেখে পাশে লিখলাম। তাহলে এখন আমি যদি এই সূত্রটাতে বসাই দিই, এখানে আমি আর লিখবো না, লিখতে টাইম নষ্ট হবে। 0.015 বসাই দেন, এখানেও এই রো এর জায়গায় কত 0.015 বসাই দেন। কারণ আমি কি করছি, আমি তো রো সমান সমান রো ম্যাক্স, মানে আমি রো ম্যাক্সটাকে রো হিসেবে বসাই দিব চিন্তা করছি। যেহেতু আমি এস এর মান জানি না, আমি এস বাই বিডি করে রো বাইর করতে পারতেছিলাম না। তাহলে এখান থেকে দেখেন তো ডি রিকোয়ার্ড কত আসবে। যদি কেউ ক্যালকুলেটর মানে ইউজ করতে পারেন করেন, আর নাইলে হচ্ছে আমি ডাইরেক্ট ভ্যালু বলে দিই। এটা আমার কাছে বের করা আছে যে ডি রিকোয়ার্ড আসবে হচ্ছে গিয়া 3.5 ইঞ্চি। আপনারা বাসায় মিলাই দেখেন যে 3.5 ইঞ্চি আসে কিনা। ঠিক আছে, কারণ আমার হিসাব নিকাশ ভুল হইতে পারে। আচ্ছা দেখেন, আমার রিকোয়ার্ড মানে আমরা যে স্ল্যাবটা ডিজাইন করতেছি ওইটাতে ঠিক মানে ডি রিকোয়ার্ড বা ইফেক্টিভ ডেপথ লাগবে 3.5 ইঞ্চি। বাট আমি প্রোভাইড করছি কত, আমি দিছি কত, কত দিছি? 8 ইঞ্চি। 8 ইঞ্চি। তাহলে যেটা আমি দিছি ওইটা যেটা লাগবে তার থেকে অনেক বেশি আছে না? তাহলে কি জি ডিজাইন স্যার। ওকে নাকি নট ওকে? মানে তার মানে স্ল্যাবের ওকে স্যার। থিকনেস 8 ইঞ্চি কি ঠিক আছে নাকি নাই? ঠিক আছে স্যার। সুতরাং মানে স্ল্যাব থিকনেস তাহলে কত হবে, মানে এটা হচ্ছে আমার স্ল্যাবের ফাইনাল থিকনেস। স্ল্যাব থিকনেস সমান আমরা মানে কত দিয়ে কাজ করবো তাইলে? 9 ইঞ্চি। এখন বলতে পারেন স্যার ডি প্রোভাইডেড 8, এটা আবার 9 লিখলেন কেন? 9 কেন লিখছি? ডি প্রোভাইডেড 8 লেখা স্ল্যাব থিকনেস 9 কেন লিখছি? সেটা ক্লিয়ার কভার ছাড়া স্যার। ওই হ্যাঁ, এই 9টা আসলে কি, এই 9টা হচ্ছে আসলে কি আমার এই 8 প্লাস ক্লিয়ার কভার 1 ইঞ্চি। 1 ইঞ্চি। ঠিক আছে, 9 ইঞ্চি আসলো স্ল্যাব থিকনেস। আচ্ছা দেখেন, যদি দেখতাম যে আমাদের এই ডি প্রোভাইডেড আসছে হচ্ছে গিয়ে মানে ডি রিকোয়ার্ড চলে আসছে 10 ইঞ্চি, কিন্তু আমি ডি প্রোভাইড করছি 8 ইঞ্চি, তাহলে কি করতাম? স্যার ওভার রেইনফোর্স। আর স্ল্যাবের থিকনেসের সাথে ওভার রেইনফোর্স আন্ডার রেইনফোর্সের সম্পর্ক কি? আমার স্ল্যাবের থিকনেস আমি দিছি হচ্ছে মানে ইফেক্টিভ ডেপথ আমি প্রোভাইড করছি 8 ইঞ্চি, কিন্তু আমার লাগবে না 3.5 স্যার ইঞ্চি হবে না দেখেই স্যার না, তখন। 3.5 ইঞ্চি লাগবে দেখেই না আমি ওই 8 ইঞ্চিটাকেই রাখছি। বাট যদি দেখতাম যে ডি রিকোয়ার্ড আসছে 10 ইঞ্চি চলে আসছে, তাহলে তো আমার ডি রিকোয়ার্ডটা ডি প্রোভাইডেড থেকে বড় চলে আসতো না? জি স্যার। তখন আমি কি করতাম, তখন হচ্ছে এই অঙ্কটা বা আমাকে হচ্ছে না একটু বাড়ানি যেত। আরেকটু বাড়াইতে হতো না। আমার ডি এর মান যেটা আসছে, আমি তো একটা ডি এর মান পাইছি, এর পরের কাজগুলো আমি কি করতাম, আমি স্ল্যাব থিকনেস তখন যেটা আসছে ওইটা ধরে নিতাম, ওইটা ধরে পরের কাজগুলো করতাম। আমার কথা কি বোঝেন নাই?
মানে স্যার 3.5 আসলে 3.5 নেই, মানে এখানে যত মান আসবে তত নিয়ে শুরু করে দিব। মনে করেন আমার আজকে ডি রিকোয়ার্ড কত আসছে, 3.5। মনে করেন অন্য কোনো দিন ম্যাথ করার সময় আপনাদের ডি রিকোয়ার্ড চলে আসছে 10 ইঞ্চি, ঠিক আছে? কত আসছে? 10। তাইলে কি আমি এটা আলাদা করে লিখে দিচ্ছি, মানে যদি এরকম চলে আসে তাহলে কি আমার ডি রিকোয়ার্ডটা ডি প্রোভাইডেড থেকে বড় চলে আসছে না? আজকে তো ছোট আসছে দেখা যেটা দিছিলাম ওইটাই রেখে রেখে দিচ্ছি, বাট যদি ডি রিকোয়ার্ডটা ডি প্রোভাইডেড থেকে বড় চলে আসে, কথা কি বুঝতেছেন? জি স্যার। সেই ক্ষেত্রে স্ল্যাবের থিকনেস কি হবে? দশ প্লাস 1 হবে না? সেক্ষেত্রে কি আর স্ল্যাবের থিকনেস 9 ইঞ্চি রাখলে হবে? আপনি দিচ্ছেন 9 ইঞ্চি, কিন্তু লাগবে কত ইঞ্চি? লাগবে 11 ইঞ্চি। তাহলে কি 9 ইঞ্চি দিলে হবে? না স্যার। তখন যেটা লাগবে ওইটা ধরেই সামনে আগাইতে হবে। কথা বোঝা গেছে? মানে স্যার তখন 9 নিয়ে কাজ শুরু করব। আরে ভাই তখন 11 নিয়ে কাজ শুরু করবেন। ও স্যার 11। আমি যে লিখতেছি স্ক্রিন দেখা যায় না? জি স্যার দেখতেছি। তো আজকে আমার যেটা লাগবে 3.5 ইঞ্চি, যেটা আমি দিছি 8 ইঞ্চি, যেটা দিছি ওইটা বেশি আছে। মনে করেন হৃদয়ের বাসায় হচ্ছে 5 জন খাইতে যাবে, চিন্তা করেন হৃদয়ের বাসায় খাইতে যাবে কয়জন? 5 জন। এটা কি? এটা হচ্ছে রিকোয়ার্ড, বাট হৃদয়ের মানে হৃদয় মনে করেন ওদের জন্য ভাত রান্না করছে, মানে 7 জনের খাবার রান্না করছে, 7 জনের খাবার রান্না করে টেবিলের মধ্যে দিছে। এটা হচ্ছে কি প্রোভাইডেড। কোনো সমস্যা আছে? আসবে 5 জন, রান্না হয়েছে 7 জনের খাবার, কোনো সমস্যা আছে? না স্যার বেশি আছে। আসতেছে 3.5 ইঞ্চি, দেয়া হয়েছে কত? 8 ইঞ্চি, কোনো সমস্যা আছে? না স্যার। রিকোয়ার্ড থেকে প্রোভাইডেড বড় আছে। এখন মনে করেন হৃদয়ের বাসায় আসবে 10 জন, ও রান্না করে রাখছে 7 জনের খাবার, তাইলে হবে? না স্যার। ওকে পুরা প্ল্যানটা করতে হবে 10 জনের জন্য। তার মানে যখন রিকোয়ার্ড আমার এই প্রোভাইডেড থেকে বড় হয়ে গেছে, তখন আমি এই রিকোয়ার্ডটাকে ধরেই বাকি কাজগুলো করব। আমার কথা বোঝা গেছে? জি স্যার এবার বুঝছি স্যার। এবার কি সবাই বুঝছেন? বাকিরা কি বুঝেন নাই এখনো? আপনারা বুঝছি যখন স্যার। চুপ করে থাকেন আমার কি মনে জানেন, তারা মানে মনে মনে গালাগালি করতেছে, এক না কথা স্যার 14 বার বলে, মানে কিছু না বললেও বলতে থাকে। মানে আপনাদেরকে চেষ্টা করি যে যেন অ্যাটলিস্ট রেসপন্স করেন, যতক্ষণ কথা না বলেন ততক্ষণ পর্যন্ত মানে আপনাদের সামনে কথা বলতেই থাকি। ওই জন্য আপনারা যখন চুপ করে থাকেন আমার মনে হয় যে আপনারা মনে মনে আমার উপর চরম বিরক্ত হইতেছে। কিছু করার নাই, বিরক্ত হইলো কি করবো বলেন, ক্লাস তো নিতেই হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? জি স্যার আচ্ছা, এখন দেখেন যে তার মানে আমাদের মানে যেটা আমরা প্রোভাইড করছি ওইটা ঠিক আছে, আমরা মানে স্ল্যাবের থিকনেস 9 ইঞ্চি নিয়ে বাকি কাজগুলো করতে হবে, কারণ আমরা মানে যা লাগবে তার থেকে বেশি দিছি। এখন হচ্ছে আমাদের সেই বহুল পরিচিত সূত্র, আমরা জানি যে আমাদের খুব পরিচিত একটা সূত্র আছে যে সূত্রটা কি, যে এম ইউ ইজ ইকুয়াল টু কি সাই এ এস এফ ওয়াই ইন্টু কি ডি মাইনাস এ বাই টু। এটা আমাদের ঠিক বহুল পরিচিত একটা সূত্র না? ইয়েস স্যার। আচ্ছা, এখান থেকে দেখেন তো এই এস এর মানটা বাইর করা যায় নাকি? রিকোয়ার্ড স্টিল এস সমান সমান তাইলে কত? এম ইউ ডিভাইডেড বাই সাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। আপনি কি এম ইউর মান জানেন? এম ইউ জানেন কত? না স্যার জানি না। মাইট চিনেন? মাইট এম ইউ না জানলে এই ডি রিকোয়ার্ড বাইর করার সময় এম ইউ কেমনে বসাইছে যদি নাই জানেন? আর এটা এম ম্যাক্স, স্যার এম এক্স জানি। ডাব্লিউ এল স্কয়ার বাই 8 করে এম ম্যাক্স বাইর করছি না? জি জি স্যার স্যার 101.35। তাহলে এম ইউ মানে আমি জানি 101.25। 35। আই এর মান কত? 0.9। এফ এর মান কত? 60। ডি এর মান কত? 8 না? এখন আবার বেড়াতে লাগাইছে আরেকটা,
এই এর মান জানেন? না স্যার। না স্যার এটা কি জিনিস? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? স্ট্রেস ব্লকের ডেপথ বলি না? জি স্যার ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক হয়, ট্রায়াঙ্গুলার লোডটাকে হচ্ছে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার লোডে কনভার্ট করি। ওই মনে আছে কিনা জানি না যে এমনে কম্প্রেশন থাকে, এটা হচ্ছে কি এমনে বানাই ফেলি। মনে আছে যে এটাই ছিল এ। যাই হোক, আমরা থিওরি মানে পড়ার সময় এগুলো দেখছি তো। এর মান তো জানি না, আমি কি করব? এর বাইর করার একটা সূত্র আছে যে এস, মানে আমরা জানি যে এ সমান সমান কি, এস এফ ওয়াই 0.85 প্রাইম সিবি। সিবি। প্রবলেম হচ্ছে আমি তো এএস ও জানি না। আমি যদি এএস জানতাম তাইলে না হয় একটা ছোট হাতের এ বাইর করে ওটা এখানে বসাতে পারতাম। আমি এর মান যেহেতু জানি না, আমি এই এস টা বের করার সময় একটা এ অ্যাজিউম করে নিব এবং আমি এর মানটা বসাবো হচ্ছে 1 ইঞ্চি। ঠিক আছে, আমি একটা এ অ্যাজিউম করে নিলাম যে 1/2। আমি এখানে লেখা দিই যে এ সমান সমান 1 ইঞ্চি অ্যাজিউমড। ঠিক আছে, এটা অ্যাজিউম করে নিছি। তাহলে এর মান যদি 1 বসাই, এখান থেকে এস কত আসে দেখেন তো? 0.25 ইঞ্চি স্কয়ার আসবে। ঠিক আছে, এটা তো মানে ক্যালকুলেটর তো চাইবা মান বাইর করতেই পারবেন, সমস্যা নেই, এটা বাইর করবেন 0.25 ইঞ্চি স্কয়ার আসবে। বাট এটা কি আমার ফাইনাল এস? মাথা কি মানে ঘুরাইতেছে? না স্যার, এটা রিকোয়ার্ড না স্যার। এটা তো রিকোয়ার্ড, কিন্তু এটাকে আপনি এস ধরতে পারবেন না। কারণ কি, এই যে এটা আপনি বসাইছেন, এটাকে আপনি ঠিক মতো বসাইছেন? এটা তো আপনি আন্দাজে বসাইছেন, আন্দাজে বসাইছেন না? এই সমান সমান 1 ইঞ্চি অ্যাজিউম করে নিছিলেন। বাট তারপরও মানে এস বাইর করার জন্য একটা পদক্ষেপ নিছেন, ওই পদক্ষেপে আপনি এর মানটা 1 ইঞ্চি অ্যাজিউম করে বসাইছেন। এখন আপনার কাছে একটা এস এর মান আছে, এই এস টা ব্যবহার করে আপনি একটা এ এর মান বাইর করতে পারবেন না। এখন এখন তো আপনার কাছে আর এস ছাড়া নাই, আপনার কাছে একটা এস আছে। আপনি কি করবেন? এই এস টা ব্যবহার করে একটা ছোট হাতের এ বাইর করে ফেলবেন যে 0.25 ইন্টু কি এফ ওয়াই কত 60 ডিভাইডেড বাই 0.85 ইন্টু এফ প্রাইম সি এর মান কত 3, আর বি এর মান কত? বি, এই ছোট হাতের বি এর মান কত? স্যার 9। আমি ছোট হাতের ডি বলি নাই, ডি বললেও তো 8 ইঞ্চি বলার কথা, আমি বলছি ছোট হাতের বি, বি বাংলাদেশের বি। এই বাংলাদেশের বি এর মান কত? 12। তাহলে এখান থেকে এ এর মান পাবো কত? এখান থেকে ক্যালকুলেটর চাপলে এর মান আসবে হচ্ছে গিয়ে 0.49 ইঞ্চি। এখন এই এস এর আরেকটা নতুন মান বের করব। এই এস এর নতুন মান বের করার সময় সব তো ঠিক আছে, এই এর মান কত ইউজ করব? স্যার 0.49। 0.49 ইউজ করব। তখন আর এই অ্যাজিউম করা 1 ইঞ্চি ইউজ করব না। কথাটা কি বুঝতে পারছেন? একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। যেটা কি করলো, ফার্স্ট একবারে একটা এস বের করলো, এসটা বের করার সময় কি করছে, এর মান 1 ইঞ্চি অ্যাজিউম করে বসে দিচ্ছে। তো লাভটা কি হলো? লাভটা হলো আমি একটা এস পাইছি, এই এসটা ব্যবহার করে আমি একটা ছোট হাতের এর মান বের করছি, ওই ছোট হাতের এর মানটা ব্যবহার করে আমি নতুন আরেকটা এস বের। ব্যাপারটা বুঝছেন? কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার ব্যাপারটা খুবই সহজ। দেখেন আমি জাস্ট ছোট্ট করে একটু বলি। প্রথমে একটা কি করছি, এস বাইর করছি, এ 1 ইঞ্চি অ্যাজিউম করবো। তারপর কি করছি, এই এই এসটা যেটা পাইছি এটা ব্যবহার করে একটা নতুন এ বাইর করছি। তারপর কি করছি, এই নতুন এ ব্যবহার করে এস বের করছি। নতুন এস বের করছি। শেষ। একটু মানে মনে থাকবে। প্রথমে একটা এস বের করছি, এ সমান সমান 1 ইঞ্চি অ্যাজিউম করছি। তারপর একটা কি করছি, তারপর হচ্ছে গিয়া এই এস ব্যবহার করে একটা নতুন এ বের করছি, নতুন এ ব্যবহার করে একটা নতুন এস বের করছি। শেষ। ঠিক আছে, তাইলে এস সমান সমান এটা হচ্ছে আমাদের নতুন এস বা একদম লেটেস্ট বা আপডেটেড এস। আপডেটেড এস সমান সমান কি হবে? 100, সব সেম থাকবে, খালি এই সূত্রে কি থাকবে? সব সেম থাকবে, জাস্ট চেঞ্জ আসবে কোন জায়গাটাতে, এই এর মানটা চেঞ্জ হয়ে যাবে। 101.25 ডিভাইডেড বাই কত 0.9 ইন্টু 60 ইন্টু 8 minus 0.49/2। এখন তো এটা কত আসবে? স্যার
0.24 0.24 ইঞ্চি স্কয়ার পার ফিট অবশ্যই লিখতে হবে, মনে রাখবেন। যদি এখানে এই পার ফিট কথাটা না লিখে তাহলে নাম্বার কাটবো। কেন নাম্বার কাটবো? কারণ আপনি যে এই এসটা বাইর করছেন, আমাদের রড লাগবে 0.24 ইঞ্চি স্কয়ার, এই রডটুকু কতটুক জায়গার জন্য লাগবে? এটা কি আমার পুরো স্ল্যাবে কি মাত্র 0.24 ইঞ্চি স্কয়ার দিলেই হবে? হবে না, না স্যার পার ফিট এটা হচ্ছে পার ফিটে লাগবে। আমরা কি বলছি, আমাদের স্ল্যাবটা এদিকে ছিল কত ফিট? 30 ফিট ছিল না? জি স্যার আর এদিকে ছিল কত ফিট? 15 15 ফিট। আমরা এই বরাবর একটা স্ট্রিপ চিন্তা করছি, স্ট্রিপ একটা ফালি চিন্তা করছি। এই ফালিটার উইথ কত ছিল? 12 ইঞ্চি। 12 স্যার এটাকে আমরা বি ধরছিলাম, তাই না? বি সমান সমান 12 ইঞ্চি। এখন এই 12 ইঞ্চিতে মানে বা পার ফিটে মানে 1 ফিটে আমার রড লাগবে কতটুকু? 0.24 ইঞ্চি স্কয়ার। এটা কিন্তু পুরো স্ল্যাবে না, এই এতটুকু জায়গাতে আমার রড প্রোভাইড করতে হবে কতটুকু? 0.24 ইঞ্চি রড প্রোভাইড করতে হবে। 1.24 এই জন্য আমি পার ফিট লিখছি, মানে 12 ইঞ্চি বা 1 ফিটে আমার রড লাগবে 0.24 ইঞ্চি স্কয়ার। তাহলে এবার আমি পুরো স্ল্যাবের জন্য রড বাইর করতে পারবো না? এটা কিন্তু আমার মেইন রড। আর এই বরাবর আবার কিছু রড বসবে না, এই বরাবর এই যে ওয়ান ওয়ে স্ল্যাবে এগুলো হচ্ছে এই বরাবর আমার মেইন রড বসতেছে। আর এই বরাবর এই যে এই ডিরেকশনে আরো কিছু রড বসবে। এই সবুজ, আমি যে সবুজ রড গুলো আঁকতেছি এগুলোকে কি রড বলে? স্যার টেম্পারেচার টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট বলে। হ্যাঁ। আচ্ছা এখন দেখেন, আমার এই 12 ইঞ্চিতে রড লাগবে 0.24 ইঞ্চি স্কয়ার। তাহলে পুরো স্ল্যাবে রড কতটুকু লাগবে এটা আমি বাইর করব, ঠিক আছে? আমি মেইনলি বের করব যে একটা রড থেকে আরেকটা রডের স্পেসিং করতে হবে। আমি যদি 3 নাম্বার রড ইউজ করি, দেখেন কিভাবে বের করবো এটা দেখেন। স্পেসিং বের করার সূত্র হচ্ছে, একটা সূত্র আছে, স্পেসিং সমান সমান 12 ইনটু AS provided divided by AS required। আচ্ছা এই সূত্রটা কোথা থেকে আসছে দেখেন, আমাদের রড লাগবে কটুক কটুক রড লাগবে 0.24 ইঞ্চ কটুক জায়গার জন্য? ফিটের জন্য 1 ফিটের জন্য স্যার 1 ফিট মানে কত ইঞ্চি? 12 ইঞ্চি স্যার। তার মানে আমরা জানি যে আমাদের, আরে এটা আবার কি আসলো, আমরা জানি যে আমাদের রড লাগবে হচ্ছে গিয়া 0.24 ইঞ্চি স্কয়ার রড, মানে রড লাগবে কটুক জায়গার জন্য 12 ইঞ্চির জন্য। তাহলে 1 ইঞ্চিতে কটুক রড লাগবে? 12/2.4 1 ইঞ্চি স্কয়ার জায়গায় কটুক রড লাগবে? 12/0.24 না? জি স্যার। আমরা যদি 3 নাম্বার রড ইউজ করি, 3 নাম্বার রড ইউজ করি, ঠিক আছে, 3 নাম্বার রডের এরিয়া কত? 10 এ 3 নাম্বার রডের এরিয়া কত ইঞ্চি স্কয়ার? বলেন, কেউ একজন বলেন, নাহলে চুপ করে বসে থাকবো। কেউ 3 নাম্বার রডের এরিয়া জানেন না আপনারা? না জানলে ক্যালকুলেটর চাইবা বাইর করে না, কিন্তু বলছিলাম যে যত নাম্বার বলা থাকবে অতকে 8 দিয়ে ভাগ করলে ডায়ামিটার পাবে। তো ডায়ামিটার যদি পান, একটা বৃত্তের ডায়ামিটার জানলে এটার ক্ষেত্রফল বাইর করতে পারবেন না? জি স্যার। কত 3 নাম্বার রডের ক্ষেত্রফল মানে ডায়ামিটার কত, ওই ডায়ামিটার দিয়ে বাইর করেন। আর সবচেয়ে ভালো হয় এই নিলসনের বইয়ের পিছনে একটা চার্ট আছে, চার্টটা মুখস্থ করে ফেলবেন, তাহলে এরকম বাইর করতে টাইম নষ্ট হবে। স্যার 0.11 এই ক্যালকুলেটর চাইবা বাইর করছেন নাকি মুখস্থ বলছেন? আচ্ছা ক্যালকুলেটর চাইবে স্যার। এরপর থেকে মুখস্থ বলার চেষ্টা করবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে 0.24 ইঞ্চি স্কয়ার জায়গায় আমার লাগে 12 ইঞ্চি, 1 ইঞ্চি স্কয়ার জায়গায় লাগে 12.24 ইঞ্চি। তাহলে আমি যদি 0.11 ইঞ্চি স্কয়ার দেই, তাহলে স্পেসিং মানে কতটুক দেওয়া লাগবে? দেখেন 12 ডিভাইডেড বাই 0.24 ইন্টু কত হবে? 0.11 না? এখানে দেখেন আমার এই যে ঐকিক নিয়ম করে পাইলাম, এই জায়গাতে এইটা কি যেটা আমার লাগবে ওইটা না, আমার তো এতটুকু এস লাগবে 0.24 ইঞ্চি স্কয়ার। তার মানে কি এটা হচ্ছে এস রিকোয়ার্ড। আর এইটা কি আমি 3 নাম্বার রড মানে দিছি, নাম্বার 3 রড, 3 নাম্বার রডের এরিয়া কত? 0.11। তার মানে এটা কি এস প্রোভাইডেড না?
জি স্যার। 12 ইন্টু এস প্রোভাইডেড ডিভাইড বাই এস রিকোয়ার্ড। এই সূত্রটা এখান থেকে আসছে, মানে যদি মাথায় আসে যে হঠাৎ করে যে সূত্র করতে থেকে পাইছে, এরকম কই কি করলে সূত্রটা পাবেন আপনি। এখানে আমার তাহলে স্পেসিং 12 তো হচ্ছে 12 ইঞ্চির 12। এস প্রোভাইডেড, আমি 3 নাম্বার রড দিছি, 3 নাম্বার রডের এরিয়া কত 0.11, আর এস রিকোয়ার্ড কত 0.24। 0.24 কত আসছে? স্যার 5.5। 5.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তার মানে আপনার এই ওয়ান ওয়ে স্ল্যাব যেটা আপনি ডিজাইন করছেন, এটাতে আপনাকে মেইন রড দিতে হবে কয় নাম্বার? 3 নাম্বার রড কত ইঞ্চি দূরে দূরে? 5.5 ইঞ্চি দূরে দূরে দিতে হবে। বোঝা গেছে নাকি বুঝেন নাই? জি স্যার। মানে জি স্যার। এটা হচ্ছে আপনার এতটুকু ডিজাইন করা হয়েছে, আপনি স্ল্যাবটার থিকনেস জানেন, আর জানেন যে এই যে মেইন রড গুলা, এই মেইন রড গুলা কি, এটা হচ্ছে নাম্বার 3 এট দ্য রেট অফ কত? 5.5। সেন্টার। কিন্তু আমার এখনো বাকি কি আছে? টেম্পারেচার রড। এই টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট ডিজাইন করা বাকি আছে। আচ্ছা, কোনো সময় দেখবেন এই টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট একটা তো মিনিমাম রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়। কোনো সময় এমন হতে পারে যে আপনার মেইন রিইনফোর্সমেন্ট যেটা আপনার লাগতেছে, এটা টেম্পারেচার রিইনফোর্সমেন্ট থেকে মানে পরিমাণে কম চলে আসছে। ডিজাইন করার সময় হইতে পারে না যে টেম্পারেচার রিইনফোর্সমেন্ট পরিমাণে বেশি লাগতেছে আর মেইন রিইনফোর্সমেন্ট পরিমাণে কম লাগতেছে। এরকম যদি হয়, যে যদি কখনো টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রডের পরিমাণ মেইন রড থেকে বেশি চলে আসে, তখন মেইন রড হিসেবে কি প্রোভাইড করবেন? যেটা আসছে ওইটা দিবেন নাকি টেম্পারেচার শ্রিঙ্কেজটা দিয়ে দিবেন? মেইনটা। না, যদি মেইন রডের পরিমাণ টেম্পারেচার শ্রিঙ্কেজ থেকে কম চলে আসে, তখন মেইন রড হিসেবে যে রডটা লাগতেছে ওইটা দেওয়া যাবে না। তখন মেইন রড হিসেবে আমি টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ হিসেবে যা লাগবে ওইটাই দিয়ে দিব। কথা কি ক্লিয়ার? যদি কখনো টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রডের পরিমাণ মেইন রড থেকে বেশি চলে আসে, তখন মেইন রড হিসেবেও কি দিব? টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ রডটাই দিয়ে দিব। আমার দুই ডিরেকশনে কি একই পরিমাণ রড একই স্পেসিং এ বসবে, মানে একই ডায়ার রড বা একই নাম্বারের রড। কথাটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আজকে আমরা তাহলে দেখবো যে আমার টেম্পারেচার এবং রিইনফোর্সমেন্ট যে বাইর করবো, দেখবো এটা কি মেইন রড থেকে কম আছে নাকি। যদি কম থাকে তাহলে সমস্যা নেই, তাহলে টেম্পারেচার রড হিসেবে কমটাই দিব, আর মেইন রড যেটা আসছে যে 3 নাম্বার রড 5.5 ইঞ্চি দূরে দূরে এটাই দিব। বাট যদি কোনোদিন অঙ্ক করতে গিয়ে দেখি বা ডিজাইন করতে গিয়ে দেখি যে আমার মেইন রডটা টেম্পারেচার এবং সিঙ্গেজ রড থেকে পরিমাণে কম চলে আসছে, তাইলে মেইন রড যেটা আসছে ওইটা দেওয়া যাবে না। মেইন রড হিসাবেও টেম্পারেচার এবং সিঙ্গেজ রড হিসাবে যেটা পাইছি ওটাই দিব। কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই বুঝছেন? জি স্যার। তাই আমরা বলেন টেম্পারেচার এবং সিঙ্কেজ রোডের সূত্র কি? বলেন, কালকে লেখা দিছিলাম কন্ডিশনের মধ্যে। যদি 45 বা 50 গ্রেড এরকম স্টিল ব্যবহার করি, কি জানি কন্ডিশন ছিল, তাইলে এস এর সূত্রটা একরকম। আর যদি 60 গ্রেডের স্টিল ব্যবহার করি তাহলে এস এর সূত্রটা আরেক রকম। এটা হচ্ছে এস মিনিমাম, মানে টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ রড হিসেবে একটা মিনিমাম রড আমি জাস্ট একটা নাম কষ্ট একটা রড দিব আর কি, যেন টেম্পারেচার বা শ্রিঙ্কেজ ক্যাক না আসে আমার স্ল্যাবটার মধ্যে। বলেন সূত্র কি ছিল? কালকের কন্ডিশন গুলা কি একটু খুলবেন কষ্ট কইরা, নাকি আমাদের দিয়েই বলাবেন?
নাকি লিখেনি নাই কন্ডিশন গুলা? কোনটা খাতায় লিখতে কষ্ট লাগে? আরে কেউ একজন বলেন, কি বলছিলাম কালকে? রোল নাম্বার 6 তমা বণিক, বলতে পারবেন? রোল নাম্বার 6 এর পরে আর কি আছে দাঁড়ান? রোল নাম্বার 10 বলতে পারবেন? রোল নাম্বার না, 17 17 বলতে পারবেন? না স্যার। রোল নাম্বার 20 বলতে পারবেন? আপনি তো ক্লাস করেন নাই, যাই হোক। আপনারা তাহলে আমারে বলেন, আপনারা যে গতকালকে ক্লাসটাতে ছিলেন আপনারা কি শুনছেন? ছেলেরাও কেউ বলতে পারবেন না, মেয়েরাও কেউ বলতে পারবেন না। গত ক্লাসে বলছিলাম যে আমার যদি স্টিলের গ্রেড 40 অথবা 50 গ্রেডের স্টিল হয়, তাহলে এস মিনিমামের সূত্রটা হচ্ছে 0.0020 বিএইচ। আর যদি 60 গ্রেডের স্টিল হয় তাহলে কি বলছিলাম? এখন তো কেউ একজন বলেন যে কি বলছিলাম, নাকি এখনো মনে মনে আসতেছে না কিছু? 0.0018 বিএইচ বলছিলাম, কিছু মনে পড়ে? জি স্যার, মনে আছে। তাহলে এতক্ষণ চুপ করে ছিলেন কেন? তাহলে এস মিনিমাম সমান সমান আমরা কত গ্রেডের স্টিল ব্যবহার করছি? 60। তাহলে কি জি, স্যার। 0.0020 বিএইচ বসাবো না? না জি স্যার, স্যার। স্যার কে বলছেন? 18 বসাবো স্যার। স্যার আসিফ স্যার। হ্যাঁ, আমি কইছি। 0.0018 বিএইচ, তাহলে 0.0018 ইন্টু বি কত? স্যার 12। বি হচ্ছে 12। এইচ কত? এই এইচটা কিন্তু আমার পুরো স্ল্যাবের থিকনেস, এটা কিন্তু আর ইফেক্টিভ ডেপথ না। 9 স্যার তাহলে। হ্যাঁ, পুরো স্ল্যাবের থিকনেস বুঝবো, তাহলে 9। তাহলে এখান থেকে এস মিনিমাম কত পাইলেন? ঠিক আছে, জি স্যার 0.194 ইঞ্চ স্কয়ার। আর কিছু লিখতে হবে না, ঠিক আছে? স্যার ফিট হবে কি ফিট হবে? পার ফিট। পার ফিট স্যার। আবার ইনটু ফিট লেখা দিয়েন না, এটা কিন্তু পার ফিট, মানে আমার প্রত্যেক ফিটে এত করে লাগবে। প্রতি মিনিটে। তাইলে এস মিনিমামটা কি আমার মেইন রোডের থেকে কম আসছে না বেশি আসছে? আমার মেইন রোড লাগতেছিল কতটুকু? 0.24 ইঞ্চ স্কয়ার। আর এস কম মিনিমাম আছে, কত স্যার। আসছে? এটা ছোট। 0.194। সাপোজ এস মিনিমামের মান 0.3 ইঞ্চ স্কয়ার চলে আসতো, যদি চলে আসতো আর কি, তখন কি হইতো? তখন কি আপনি এস মেইন বা মেইন রোড হিসেবে 0.24 ইঞ্চ স্কয়ার দিলে হইতো? না স্যার তখন কি 0.0 আমার এস মেইন রোড হইতো 0.3 ইঞ্চ স্কয়ার পার ফিট। টেম্পারেচার টেম্পারেচার স্যার। রেইনফোর্সমেন্ট শিঙ্কেজ রেইনফোর্সমেন্ট 12 কত হইতো? 0.3 ইঞ্চ স্কয়ার পার ফিট হইতো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি যদি এখানেও 3 নাম্বার রড ইউজ করি, তাহলে বলেন তো স্পেসিং কত হবে? ইফ নাম্বার 3 রড ইজ ইউজড, তাহলে আমরা স্পেসিং এর সূত্র কি দেখছি? 12 ইনটু এস রিকোয়ার্ড বাই প্রোভাইডেড নাকি প্রোভাইডেড বাই রিকোয়ার্ড? এটা আমার এখনো গঞ্জাম লাগে, একটু দেখে নিই। এস Provided by প্রোভাইডেড বাই required। রিকোয়ার্ড। তাহলে আমরা প্রোভাইড করছি কত ইঞ্চি? 3 নাম্বার রড প্রোভাইড করছি। 3 নাম্বার রডের এরিয়া কত? 0.11 ইঞ্চি স্কয়ার। আর রিকোয়ার্ড কত? 0.194। তাহলে এখান থেকে স্পেসিং কত পাবো? স্যার 6.8। 6.8 তো আর দিতে পারবেন না। মানে আপনি যদি কোনো মিস্ত্রিরা বলেন যে 6.8 ইঞ্চি দূরে দূরে রড বাঁধবা, সে কি বুঝবে না। স্পেসিং কি কমাইলে ভালো না বাড়াইলে ভালো? রড কি কাছাকাছি দিলে বেশি রড দিব নাকি দূরে দূরে দিলে বেশি রড দিব, কোনটা? স্যার কাছাকাছি। কাছাকাছি স্পেসিং কমাইলে ভালো। তো আসছে জি, 6.8, এটাকে আমি কমায় কত করতে পারি? 6.5। 6.5 ইঞ্চি করতে পারি। তাইলে আমাদের টেম্পারেচার রড হিসেবে আমরা কত নম্বর রড ইউজ করবো? আমরা ইউজ করবো 3 নাম্বার রড। কতটুকু দূরে দূরে? 6.5 ইঞ্চি দূরে দূরে। সাড়ে 6 ইঞ্চি টু সেন্টার, ঠিক আছে? এরপর একটা ছবি আঁকবো সুন্দর করে, যে এই হচ্ছে আমাদের স্ল্যাব।
এটা এদিকে একটা বিম বিম ছিল না, সিম্পলি সাপোর্টেড স্ল্যাব ছিল না এটা? আমি প্ল্যান ভিউটা আঁকতেছি। এদিকে একটা বিম ছিল, এই পাশে আর একটা বিম ছিল। এদিকে হচ্ছে কত ফিট? 30 ফিট। এদিকে হচ্ছে 15 ফিট। ফিট। আমাদের থিকনেস কতটুকু আসছে? 9 ইঞ্চ। 9 ইঞ্চি। আমাদের মেইন রড এটা, এই বরাবর যেটা বসবে এটা হচ্ছে মেইন রড। আর এই বরাবর যেটা বসতেছে এটা কি রড? টেম্পারেচার সিঙ্কেজ। এটা হচ্ছে টেম্পারেচার এন্ড সিঙ্কেজ রড। ঠিক আছে, এই লিখলাম। তারপর মেইন রডটার উপর মানে জাস্ট লেখার নিয়মটা বলে দিচ্ছি আর কি, যে কিভাবে এটাকে এ লিখলাম, এটার উপরে কি লিখলাম? এটার উপরে বি লিখলাম। তাহলে আমাদের এ হচ্ছে কত? নাম্বার 3 এট দ্য রেট অফ কত? 5.5 ইঞ্চি না এই লাল রডটা সেন্টার। আর বি কত? নাম্বার 3 এট দ্য রেট অফ 6.5। মানে বি মানে হচ্ছে কি সবুজ রডটা। আমি সবুজ রডটার উপরে বি লিখে কি বোঝাচ্ছি? মানে আমি সবুজ রডটাকে হচ্ছে বি দিয়ে প্রকাশ করতেছি, আর লাল রডটাকে হচ্ছে এ দিয়ে প্রকাশ করতেছি। লাল রডটা কি আমার মেইন রড, নাম্বার 3 এট দ্য রেট অফ 5.5 ইঞ্চি সেন্টার। আর সবুজ রডটা কি আমার টেম্পারেচার বা সিঙ্কেজ রড, নাম্বার 3 এট দ্য রেট অফ 6.5 ইঞ্চি সেন্টার। এই হচ্ছে আমার স্ল্যাবের ডিজাইন, ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইন হইলো। সিম্পলি সাপোর্টেড একটা ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইন শেষ। বুঝতে পারছেন? ইয়েস স্যার। কঠিন মনে হইছে? বড় বেশি নাকি সহজ মনে হইছে কোনটা? সহজ স্যার, কিন্তু বড় অনেক। মানে এই স্ল্যাব থেকে এক সেট থাকবে, স্ল্যাবের আরেকটা ম্যাথ হয়তো করাইতে পারি, বাট মোটামুটি এই ম্যাথটা মানে পরীক্ষাতে আসার মতো একটা ম্যাথ। ঠিক আছে, এক সেট একদম 100% কনফার্ম স্ল্যাব থেকে, এখনই বইলা দিলাম। আচ্ছা, তো ঈদের আগে মনে হয় আর মানে ক্লাস নিতে পারবো না। তো আপনারা সবাই ভালো থাকেন, বাসায় থাকেন, সুস্থ থাকেন, বেশি থেকে বেশি একটা বেটার হয়েন না। সবার জন্য সবাই দোয়া করেন, কারণ অবস্থা খারাপ হচ্ছে দিন দিন আসলে। ঠিক আছে, মানে মাঝখানে একটু হয়তো কম ছিল এই বছরের শুরুর দিকে, কিন্তু করোনা পরিস্থিতি এখন আবার মানে গত বছরের তুলনায় মনে হচ্ছে যে এখন আরো বেশি খারাপ হচ্ছে। কারণ গত বছর অনেক মানুষ মারা গেছে করোনাতে, বাট এইবার আপনি মানে আমি নিজে যেটা খেয়াল করতেছি যে আশেপাশে পরিচিত অনেক মানুষ মারা যাচ্ছে। ঠিক আছে, তো হ্যাঁ, সবাই সাবধানে থাকেন আর কি। আমার জন্য দোয়া করেন। 100+ স্যার। হ্যাঁ, অবস্থা আসলেই অনেক খারাপ। আগে স্যার তো মারা যাইতো না স্যার। কেউ স্বাস্থ্যবিধি মানতে চায় না স্যার। স্বাস্থ্যবিধি মানতে চায় না, টিকা দিছে, টিকা আসলে মানে টিকা দেওয়ার পরে ভাবে যে আর কিছু হবে না, বাইরে গিয়ে ইচ্ছা মতো ঘুরে, যার কারণে আসলে কন্ট্রোল করা যেতেছে না আর কি। তো সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে মানে সুস্থ রাখে, ভালো রাখে। ঠিক আছে, আমিন। আমরা ইনশাআল্লাহ ঈদের পরে আবার ক্লাস করতে পারি ইনশাআল্লাহ। রোল নাম্বার 1 আছেন? নিশান চাকমাসকে নাই? আছে স্যার। ওকে ওকে নিশান, আমি আপনার গলা শুনছি, আপনি আছেন। ঠিক আছে।